প্রকাশ মল্লিক, কনসালটেন্ট হোমিওপ্যাথ, দীর্ঘ 39 বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসা করছি। আমাদের একটা কথা আছে, মেনটেনিং কজ। আমরা হোমিওপ্যাথরা 3টে কারণকে রোগের কারণ বলে মনে করি। দ্যাট ইজ ফান্ডামেন্টাল কজ, সেটাকে আমরা মায়াজম বলি। আর হচ্ছে এক্সাইটিং কজ, অর্থাৎ ডিজিজটা ছিল, ধরুন আপনার মধ্যে সর্দির প্রবণতা ছিল, কিন্তু বৃষ্টিতে ভিজলেন, আপনার সর্দিটা দেখা দিল এবং সেটাই আপনার এক্সাইটিং কজ হিসেবে কাজ করলো। অপর যারা ভিজলো তারা হলো, তাদের হলো না, তাদের আসলে ভেতরে সে কারণটা ছিল না। আর মেনটেনিং কজ এটা গুরুত্বপূর্ণ এবং সে বিষয় নিয়েই কথা বলার জন্য আজকে আমি ভিডিওটা করছি। এই মেনটেনিং কজ একটা উদাহরণ দিলাম, বৃষ্টিতে ভিজছেন, তার জন্য শরীর খারাপ হচ্ছে, বৃষ্টি ভিজার কারণ। তো সম্প্রতি একটি গবেষণাতে জানা গেছে যে যে সমস্ত বোরো ধান ভূগর্ভস্থ জল থেকে তৈরি হয়, সেই চালের মধ্যে একটা কেমিক্যাল পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে ক্যাডমিয়াম। তার জন্য কি হতে পারে, বাইপোলার মানসিক রোগ হতে পারে এবং অস্টিওমাইলাইটিসের মতো, অর্থাৎ হাড়কে ভঙ্গুর করে দিতে পারে। এরকম নানা সমস্যার সমাধান সমস্যা হতে পারে। এই ক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথি ক্যাডমিয়াম সাল্ফ সমহিত হিসেবে আমার এই বলার উদ্দেশ্য হচ্ছে যে মেনটেনিং কজটা যে ওই যে চালের মধ্যে নিহিত হচ্ছে, তত গবেষণা হচ্ছে, তাই মেনটেনিং কজটা শুধুমাত্র আমরা যে বইয়ে পড়েছি এটার জন্য এটা হয় তা কিন্তু নয়। এবং এরকম একটা গভীর মেনটেনিং কজকে খুঁজে বের করতে হবে, একজন ডাক্তারকে গভীর মনোনিবেশ করে এবং গবেষণাগুলো পড়াশোনা করে, তবেই কিন্তু তার মেনটেনিং কজটা খুঁজে পাওয়া যাবে, নচেত কিন্তু মেনটেনিং কজটা খুঁজে পাওয়া যাবে না। তাই মেনটেনিং কজ শুধুমাত্র আমাদের এই সর্দি লাগা জ্বর দেওয়া নয়, তার সঙ্গে সঙ্গে যে আমাদের জীবনের ক্ষেত্রে হাইব্রিড যে সমস্ত খাদক, তার মধ্যেও যেমন এটা বেরিয়েছে চালের মধ্যে ক্যাডমিয়াম, সেরকম অনেক কিছু থাকতে পারে। এবং এর সঙ্গে একটা কথা বলি, আমি এটা অনেক ভিডিওতে বলেছি, আমার ছেলে ডাক্তার পার্থসারথী মল্লিক তে একটা রুগী দেখছিল। সে রুগীটা হচ্ছে বড় মাছ খেতে ভালোবাসে, তার পায়খানা ভালো হচ্ছিল না। আমরা সাধারণত প্যালসিটিলা দিই এবং তাতে করে সে ভালো হচ্ছিল না। আমাকে বললো যে বাবা এটা ভালো হচ্ছে না কেন, বারবার পায়খানা হচ্ছে, কমছে কিন্তু ভালো হচ্ছে না। তাকে বললাম যে বড় মাছ খেতে মানে কীরকম মাছ? সে বললো যে যেগুলো চালানি মাছ, তাদের মধ্যে কিন্তু মানে ফরমালিন থাকে। তো এটাও কিন্তু একটা মেনটেনিং কজ। তখন ফরমালিনটা 200 বলে আমাদের ওষুধ আছে, দেওয়ার পরে তার রোগটা ভালো হয়ে গেছে। তাই মেনটেনিং কজ গভীরভাবে, যেমন মেনটেনিং কজের একটা সহজ উদাহরণ দেওয়া যায় যে অ্যাকচুয়ালি দেখবেন যে আপনি যদি মদ খাচ্ছেন অথচ লিভারের প্রবলেম, লিভারের পর ওষুধ খেলেন, মদ খাওয়াটা ছাড়লেন না, তাহলে কিন্তু ভালো হবে না। আর লাংসের প্রবলেম, সিগারেট খাওয়া ছাড়লেন না, সেটা আমরা কমন। কিন্তু এই যে ফরমালিনের কথা বললাম, ক্যাডমিয়ামের কথা বললাম, এই গভীর গোপনে মেনটেনিং কজটা রয়ে যাচ্ছে, সেটাকে অনুধাবন করে সেই ওষুধ না দিতে পারলে রোগ কিন্তু ভালো হবে না, আমরা যতই চেষ্টা করি। যাই হোক, আমি ভিডিওটা করলাম মানুষকে সচেতন করে, যে রোগের যে কত উৎপত্তি স্থল, রোগের যে মেনটেনিং কজ, সেটা জানানোর জন্য। আসলে কোত্থেকে কি হচ্ছে সেটা কিন্তু আমাদের গবেষণার প্রয়োজন আছে। এবং এক্ষেত্রে রুগীদের বলবো, তার গোপন কথা, তার খাদ্যাভ্যাস, তার জীবন যৌবনাচার সব কিছু কিন্তু ডিটেলসে ডাক্তারকে বললে আমরা রোগ মুক্তি করবে। নমস্কার।